নমস্কার বন্ধুরা, আপনারা যদি কোথাও টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান, তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে ইন্ডিয়ান পোস্ট অফিস। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিস 2025 সালে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে আপনাদের জন্য। এই স্কিমে আপনারা একবার টাকা বিনিয়োগ করলে 3 গুণ টাকা রিটার্ন পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, 3 গুণ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই স্কিমে যদি আপনি 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি 6 লক্ষ টাকা রিটার্ন পাবেন। আপনি যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এখান থেকে 15 লক্ষ টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন যে পোস্ট অফিস ভারতের একটি সরকারি প্রতিষ্ঠান, সেহেতু এই স্কিমে আপনাদের টাকা ফ্রড যাওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই। এই স্কিম থেকে কিন্তু আপনারা নিঃসন্দেহে নিরাপদে মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে ইন্ডিয়ান পোস্ট অফিস যে নতুন স্কিম নিয়ে এসেছে সেখানে কারা কারা আবেদন করতে পারবেন, তার ম্যাচুরিটি কতদিনের, অর্থাৎ কতদিন আপনাদের এই স্কিমে টাকা রাখতে হবে, সেখানে সুদের হার কত % করে দিচ্ছে, আর সবশেষে আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে 5 লক্ষ টাকা রেখে 15 লক্ষ টাকা পাবেন, বা আপনি কিভাবে 2 লক্ষ টাকা রাখলে এই স্কিম থেকে 6 লক্ষ টাকা পাবেন। A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমরা দেখে নেব যে এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন বা কে কে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, একটি একক প্রাপ্তবয়স্ক, অর্থাৎ এখান থেকে একটা সিঙ্গেল অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন, যৌথ অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, বা একসাথে 3 জন মিলেও চাইলে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। আর কি বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক আর যারা অসুস্থ মনের ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একজন অভিভাবক লাগবে। আর সবশেষে আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান, তার বয়স 10 বছরের উপরে হলে সে নিজের নামে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। আর তার বয়স যদি 10 বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু অভিভাবক হিসাবে আপনি বা আপনার ওয়াইফ কারোর না কারোর প্রয়োজন পড়বে। তারপরে আমরা দেখে নেব যে এই স্কিমে আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন বা সবচেয়ে কম কত টাকা দিয়ে এই স্কিম চালু করে নিতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, সবচেয়ে কম 1000 টাকা দিয়ে কিন্তু আপনি এই স্কিম চালু করে নিতে পারবেন। আর বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা কি বলেছে, অর্থাৎ সবচেয়ে বেশি একটি একক অ্যাকাউন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা রাখতে পারবেন। আর যৌথ অ্যাকাউন্ট বা একসাথে 3 জন মিলেও চাইলে কিন্তু একসাথে সর্বোচ্চ 15 লক্ষ টাকার বেশি কিন্তু রাখতে পারবেন না। তাহলে বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, একটি সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা আর জয়েন্ট অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, তার বেশি টাকা কিন্তু আপনারা এই স্কিমে রাখতে পারবেন না বা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। তারপরে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুদের হার। বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে, 1 বছরের সুদ আপনারা পেয়ে যাবেন 6.9%, 2 বছরের সুদ আপনারা পেয়ে যাবেন 7%, 3 বছরের সুদ আপনারা পেয়ে যাবেন 7.1%, এবং 5 বছরের যে সুদ আছে দেখুন সেক্ষেত্রে পেয়ে যাবেন 7.5%। তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা 4 ধরনের সুদ পেয়ে যাবে। আপনাদের যত সময় বাড়বে তত কিন্তু আপনারা বেশি পরিমাণে সুদ পেয়ে যাবেন। সর্বোচ্চ দেখুন 7.5% হারে সর্বোচ্চ আপনারা এই স্কিম থেকে সুদ তুলে নিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, সুদের ক্ষেত্রে কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে কিছু কিছু নিয়ম করেছে। নিয়মটা দেখুন এখানে কি বলা হয়েছে, সবার প্রথমে যেটা আছে, সুদ খোলার তারিখ থেকে পরিপক্কতা পর্যন্ত 1 মাস হলে তবেই কিন্তু এই স্কিম থেকে আপনারা সুদের টাকা তুলে নিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, যেদিন খুলছেন সেদিন থেকে যদি 1 মাস কমপ্লিট যেদিন হবে তার পরের দিন গিয়ে কিন্তু আপনারা সুদ পেয়ে যাবেন। আর যদি প্রতি মাসে প্রদেয় সুদ অ্যাকাউন্টধারী দ্বারা দাবি করা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সুদের উপর কোনো অতিরিক্ত সুদ পাওয়া যাবে না। অর্থাৎ আপনি যদি কোনো মাসে এখান থেকে সুদ না তোলেন বা সুদের টাকা না নেন, পরবর্তীকালে কিন্তু সেই সুদের উপরে সুদ বা সেই সুদের টাকার সুদ কিন্তু আপনারা পাবেন না। পরের মাসে গিয়ে পরের মাসের সুদ বা দুটো একসাথে চাইলে তুলে নিতে পারবেন। আর এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনারা পজ করে এটা দেখে নিতে পারেন। সবশেষে দেখুন এখানে কি বলা হয়েছে, আমানতকারীর হাতে সুদ করযোগ্য, অর্থাৎ আপনি যে সুদটা পাচ্ছেন বা নেবেন সেটা কিন্তু কর দিতে হবে। এবারে আমরা দেখে নেব যে অ্যাকাউন্টের প্রাক ম্যাচিওর বন্ধ, অর্থাৎ হঠাৎ করে যদি আপনার টাকার দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে বন্ধ করতে গেলে কোন কোন শর্তে বন্ধ করবেন, বা হঠাৎ করে যদি আপনি বন্ধ করতে চান সেক্ষেত্রে ম্যাচিউরিটির আগে যদি বন্ধ করেন কোন কোন শর্তে আপনি বন্ধ করতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, জমার তারিখ থেকে 1 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো আমানত প্রত্যাহার করা যাবে না। অর্থাৎ আপনি যেদিন জমা দিয়েছেন সেদিন থেকে 1 বছর কমপ্লিট হওয়ার আগে কিন্তু আপনার কোনো টাকা ফেরত পাবেন না।
তারপরে কি বলেছে দেখুন, আপনি যদি 1 বছর পরে কিন্তু 3 বছরের আগে যদি অ্যাকাউন্টটা বন্ধ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মূলধন থেকে 2% টাকা কেটে নেবে। আপনি যদি 2 লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করেন এবং আপনি 1 বছরের পরে কিন্তু 3 বছরের আগে এই স্কিম থেকে টাকা তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু 2% টাকা আপনার কাটা যাবে, অর্থাৎ প্রায় আপনার 4,000 টাকা কাটা যাবে। বাকি টাকাটা আপনার সরাসরি সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আরেকটা বলেছে দেখুন, 3 বছরের পরে কিন্তু 5 বছরের আগে যদি আপনি বন্ধ করতে চান, সেক্ষেত্রে কিন্তু মূলধনের 1% টাকা কাটা যাবে। অর্থাৎ আপনি যদি এই স্কিমে 2 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন এবং আপনি যদি 3 বছরের পরে এবং 5 বছরের আগে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু 2,000 টাকা কাটা যাবে। বাকি টাকাটা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর সংশ্লিষ্ট পোস্ট অফিসে আপনার যে পাসবই আছে, পাসবই দিয়ে আবেদনপত্র জমা করতে হবে, তবেই কিন্তু আপনি সময়ের আগে এখান থেকে অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন। আমরা দেখে নেব যে আপনারা কিভাবে এই টাকাটাকে 3 গুণ করবেন বা 3 গুণ টাকা কিভাবে পাবেন। তবে কিভাবে এই টাকাটা 3 গুণ হবে সেটা জেনে নেওয়া সবার আগে দরকার। পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরের জন্য রয়েছে। সেখানে যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে 5 বছর পরে আপনি হাতে পেয়ে যাবেন 7,24,974 টাকা। আর কোনো কিছু চিন্তা না করে 5 বছরের জন্য কিন্তু এটাকে বিনিয়োগ করে দিতে হবে। 10 বছর পরে আপনি এখান থেকে সুদ পেয়ে যাবেন 5,51,175 টাকা। হ্যাঁ বন্ধুরা, 10 বছর পরে কিন্তু আপনার হাতে মোট চলে আসবে 10,51,175 টাকা। এরপরে এই টাকাটাকে কিন্তু আপনাকে আরও 5 বছরের জন্য বিনিয়োগ করে দিতে হবে। দিলে আপনার হাতে মোট সময় থাকবে 15 বছর। 15 বছর পরে আপনি এই স্কিম থেকে পেয়ে যাবেন 15,24,149 টাকা। তাহলে বন্ধুরা দেখুন, 15 বছর পরে গিয়ে কিন্তু আপনি এই স্কিম থেকে 15,24,149 টাকা